গোসলের ফরজ কয়টি ও কি কি? আজকে আপনাদেরকে জানাবো গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ হচ্ছে তিনটি। গোসল ফরজ কোন কারণে হয় নিশ্চয় আপনারা অবগত, নিশ্চয় আপনারা জানেন, কারণ মা বোনেরা আছে, সব জায়গায় সমস্ত কিছু জিনিস বলা যায়। তো আপনারা কোন কারণে গোসল ফরজ হয় সেটা আপনারা জানেন। গোসলের ফরজ হচ্ছে তিনটি। যখন কাউরের গোসল ফরজ হয়ে যাবে, তখন গোসল করতে যখন যাবে তখন এই গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ আদায় করার পূর্বে আপনাকে কি করতে হবে? এই হাতকে ভালোভাবে ধৌত করতে হবে। হাতকে ভালোভাবে ধৌত করে নিলেন, তারপরে যেই সমস্ত জায়গাতে আপনার নাপাক লেগে আছে, যে সমস্ত জায়গায় নাপাক লেগে আছে ওই সমস্ত জায়গাকে ভালোভাবে ধৌত করতে হবে। ওই সমস্ত জায়গাকে ভালোভাবে ধৌত করার পরে এবার আপনি গোসলের ফরজ তিনটি আদায় করবেন। এক নাম্বার ভালোভাবে কুল্লি করা। খেয়েছেন, পান খেয়েছে, পানের পাতা হয়তো লেগে আছে, এই সমস্ত জিনিসগুলোকে বের করে ফেলতে হবে। আপনার ভালোভাবে দাঁতটাকে খিলাল করতে হবে। তো মুখের যে সমস্ত জিনিসগুলো আছে, সমস্ত জায়গাগুলো আপনার যেন ভিজে যায়। তো ভালোভাবে আপনি কি করবেন? গড়গড়া করবেন। দ্বিতীয় ফরজ হচ্ছে যে নাকের মধ্যে পানি পৌঁছাবে। এই নরম হাড্ডি পর্যন্ত যেন আপনার পানি পৌঁছায়। আর নাকের মধ্যে যে সমস্ত ময়লা রয়েছে সেই সমস্ত ময়লাগুলোকে আঙুল দিয়ে আপনার বের করে ফেলতে হবে। পানি পৌঁছাতে হবে ভালোভাবে। দ্বিতীয় ফরজ হচ্ছে নাকে পানি পৌঁছানো। 3 নাম্বার ফরজ হচ্ছে যে পুরো শরীরে পানি পৌঁছানো। পুরো শরীরে পানি পৌঁছানো। এক চুল পরিমাণ যেন আপনার শরীরের কোনো জায়গা ফাঁকা না থাকে, প্রত্যেকটা জায়গাতে যেন পানি পৌঁছায়। তার মধ্যে কানের ভিতরে আঙুল ভরে কানের ভিতরটাকেও ভিজিয়ে দিবেন। এবং যাদের নাভি গর্ত থাকে, কারণ যার চর্বি বেশি তার নাভিটা একটু গর্ত হয়, তো নাভি ভিতরে আঙুলটাকে ভরে আপনার পানি পৌঁছে। তাহলে বুঝতে পারলেন যে গোসলের ফরজ হচ্ছে তিনটি। 1 নাম্বার ভালোভাবে গড়গড়া করা, ভালোভাবে কুল্লি করা। 2 নাম্বার নাকের মধ্যে পানি পৌঁছানো, এবং 3 নাম্বার পুরো শরীরে আপনার পানি পৌঁছানো। এক লুম পরিমাণ যেন আপনার ফাঁকা না থাকে, না হলে আপনার গোসল পরিপূর্ণ হবে না। তাহলে গোসল ভালোভাবে আদায় করতে হবে। গোসলের পূর্বে, এই ফরজ আদায় করার পূর্বে আমাদেরকে যে সমস্ত জায়গাতে নাপাক লেগে আছে সেই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনার হয়তো লুঙ্গিতে কাপড়ে লেগে আছে, ওই লুঙ্গিটাকে আপনি 3 বার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করলেন, নিচড়ালেন, 3 বার ভালোভাবে ধৌত করে নেবেন।